এই রাস্তার মধ্যে মানুষ দিনবার এ মরে তো খুশি নেই ও গরবেন ছাড়ে খুশি দেও আংটি খুশি নেই অ্যাক্সিডেন্ট খুশি দেও তোর লামা বাকি রে সিজন খাই মাকসুদ তো নিশ্চিত মাকসুদ নিশ্চিত শুনতো না দিতে হবে আজকে দিতে হবে আজকে দিতে হবে বিদ্যুৎ, রাস্তা ও পানীয় জলের সংকটে জেরবার এলাকার লোকজন। প্রতিবাদে টানা 5 ঘন্টা অবরোধ করলেন রামভদ্র থেকে যতনবাড়ি রাস্তা। করবুক মহকুমার অন্তর্গত তীর্থমুখ, রামভদ্র, ভোলানাথ ও যোগিন্দ্রপাড়ার রাস্তা বহু বছর যাবৎ অচল হয়ে থাকতে এই এলাকার জনগণ এক প্রকার ক্ষুব্ধ হয়ে যতনবাড়ি থেকে তীর্থমুখ যাওয়ার পথে রামভদ্র এলাকার সকাল থেকে পথ অবরোধ করেন। পথ অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে পড়ে বহু যানবাহন। ঘটনার খবর পেয়ে যতনবাড়ি ফাঁড়ি থানার ওসি ও নতুন বাজার থানার এসআই জফর দেববর্মা এসে পথ অবরোধকারীদের সাথে কথা বললে অবরোধকারীরা পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলবে বলে জানান। পরবর্তী সময়ে পূর্ত দপ্তরের আধিকারিক সমীর দেববর্মা আসলে অবরোধকারীদের সাথে কথা বললে অবরোধকারীরা এক প্রকার ক্ষুব্ধ হয়ে উঠলে পূর্ত দপ্তরের আধিকারিকেরা বেহাল রাস্তা পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পানীয় জল, রাস্তা এবং বিদ্যুতের সংকটে ভুগছেন। যদি রাস্তার যদি কাজ করানোর লাগিয়া আজকে আন্দোলন করছিলাম তখন রামভদ্র এডিসি ভিলেজের সিন্ধুজয় পাড়া তো যোগেন্দ্রপাড়া রোড এটা কাজ করাইছে না লাগিয়া আমরা আজকে রাস্তা অবরোধ করছিলাম। রামভদ্র সিন্ধুজয় পাড়া সিন্ধুজয় পাড়া তো যোগেন্দ্রপাড়া তখন আমরা রাস্তা ঠিক করানোর লাগিয়া চাই রাস্তা মেরামতের জন্য রামভদ্র টোটাল আছে 100 পরিবার যানবাহন করণে তো অনেক অসুবিধা আছে। এখানে কোনো সময় রুগীও ইয়া যায় আর কোনো সময় ইমার্জেন্সিও রুগী টুগি হয়ে গেলে এরপরে দিয়া রাস্তা খুব অবস্থা খারাপ। এটার জন্য আমরা এটা তাড়াতাড়ি ঠিক করানো লাগিয়া মানে রিকোয়েস্ট করছিলাম আর তখন ডাব্লিউডিও আরএমবি থেকে তারা ডিপার্টমেন্ট থেকে আমরা আবেদন করি। রাস্তাটা এসে 5 কিলোমিটার আছে আর ধন্যাবাড়ি তো বৈরাগী দোকান আছে এখানে 7 কিলোমিটার। অবরোধকারীদের মহকুমা শাসকের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতির দাবি জানান। এখানে শেষ নয়, পূর্ত দপ্তরের আধিকারিকেরা প্রতিশ্রুতি দিয়েছেন আজকের মধ্যেই রাস্তার কাজ শুরু করবেন। এই প্রতিশ্রুতি পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।